অস্ত্রের মহাযুদ্ধ ও মানবজাতির ভবিষ্যৎ এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। বর্তমান পৃথিবীতে আমরা এক অদ্ভুত ও ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সংবাদপত্রের পাতা খুললেই আমরা দেখি যুদ্ধের দামামা, মিসাইল হামলা আর ধ্বংসলীলার খবর। কিন্তু পর্দার আড়ালে যে খেলা চলছে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আজকে আমরা সেই অন্ধকার জগতের দরজা খুলব, যেখানে প্রতিটি বারুদ আর বুলেটের পেছনে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য এবং মানবজাতিকে নিশ্চিহ্ন করার এক নীল নকশা। আমরা মনে করি এক দেশ অন্য দেশকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, কিন্তু এই সাহায্যের আড়ালে যে কী পরিমাণ শুভঙ্করের ফাঁকি আর নিষ্ঠুর স্বার্থ জড়িয়ে আছে তা জানলে আপনার গা শিউরে উঠবে। প্রথমে আসা যাক বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রদাতা দেশ আমেরিকার প্রসঙ্গে। আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে যে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় তাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক কৌশল বলা যেতে পারে। আমরা মনে করি ইসরায়েল হয়তো নগদ টাকা পাচ্ছে, কিন্তু বাস্তবতা হল এই টাকার 1 সেন্টও আমেরিকার বাইরে যায় না। এটি একটি চক্রাকার বা সার্কুলার ইকোনমি। আমেরিকা এই বিশাল অঙ্কের টাকা জমা রাখে তাদের নিজস্ব ফেডারেল রিজার্ভে। ইসরায়েল কেবল সেখান থেকে ডিজিটাল অর্ডারের মাধ্যমে আমেরিকার বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো থেকে অস্ত্র কিনতে পারে। এর ফলে কী লাভ হচ্ছে? লাভ হচ্ছে আমেরিকার। তাদের লকহেড মার্টিন বা বোয়িংয়ের মতো কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার অর্ডার পাচ্ছে, সে দেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং আমেরিকার অর্থনীতি চাঙা থাকছে। অর্থাৎ আমেরিকা নিজের দেশের ট্যাক্সের টাকা দিয়ে নিজের দেশের কোম্পানিকে ব্যবসা দিচ্ছে, আর ইসরায়েলকে ব্যবহার করছে তাদের অস্ত্রের প্রদর্শনী বা শোকেস হিসেবে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর সত্য হল ব্যাটল টেস্টেড বা যুদ্ধে প্রমাণিত প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকা রহস্য। কোনো নতুন মিসাইল বা ডিফেন্স সিস্টেম যখন ল্যাবরেটরিতে তৈরি করা হয়, তখন সেটি কতটুকু শক্তিশালী তা শতভাগ নিশ্চিত হওয়া যায় না। তাই বড় শক্তিগুলোর প্রয়োজন হয় একটি সত্যিকারের রণক্ষেত্র। আমেরিকা কোনো আমেরিকান সৈন্যের জীবন ঝুঁকি না নিয়ে ইসরায়েলকে একটি ফ্রন্টলাইন হিসেবে ব্যবহার করে। যখন কোনো আধুনিক বোমা বা ক্ষেপণাস্ত্র সরাসরি জনপদে আঘাত করে, তখন পর্দার আড়ালে থাকা প্রকৌশলীরা বসে বসে সেই অস্ত্রের ধ্বংসক্ষমতা বিশ্লেষণ করে। প্রতিটি লাশের বিনিময়ে তারা তাদের প্রযুক্তির ত্রুটি সংশোধন করে নেয়। এর মাধ্যমে তারা বিশ্ববাজারে ঘোষণা দেয় যে তাদের অস্ত্রগুলো যুদ্ধে পরীক্ষিত। এই সার্টিফিকেটের কারণে সৌদি আরব থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ সেই অস্ত্রগুলো কেনার জন্য লাইন দেয়। সহজ কথায়, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে গিনিপিগ বা পরীক্ষার লক্ষ্যবস্তুতে পরিণত করে এই মারণাস্ত্রের ব্যবসা ফুলে ফেপে উঠছে। এটি কেবল যুদ্ধ নয়, এটি এক নিষ্ঠুর মানব পরীক্ষাগার। এবার নজর দেওয়া যাক অন্য প্রান্তের দিকে। উত্তর কোরিয়া কেন ইরানকে গোপনে মিসাইল প্রযুক্তি দিচ্ছে? এখানে কোনো ডলার বা ইউরোর লেনদেন হয় না, কারণ উভয় দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে। এখানে চলে আদিম যুগের সেই পণ্য বিনিময় বা বার্টার সিস্টেম। উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের সবচেয়ে বড় অভাব হল তেল এবং জ্বালানি। অন্যদিকে ইরানের আছে অঢেল তেল সম্পদ। এই দুই দেশ এক গোপন চুক্তিতে আবদ্ধ। ইরান তাদের তেলবাহী জাহাজগুলো রাতের অন্ধকারে গভীর সমুদ্রে নিয়ে যায়, যেখানে স্যাটেলাইট বা রাডার ফাঁকি দিয়ে সেই তেল উত্তর কোরিয়ার জাহাজে স্থানান্তর করা হয়। এর বিনিময়ে কিম জং উন দিচ্ছেন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিসাইল ডিজাইন এবং ড্রোন তৈরির গোপন কৌশল। বর্তমানে ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়া মিলে একটি অদৃশ্য অক্ষ শক্তি তৈরি করেছে। এই জোট একে অপরের প্রযুক্তি ভাগাভাগি করে পশ্চিমা বিশ্বকে চাপে রাখতে চায়। এর ফলে যেটা হচ্ছে তা হল যুদ্ধের আগুন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে, কিন্তু জ্বালানি যোগান দেওয়া বন্ধ হচ্ছে না। এই অস্ত্রের বাজারে সবচেয়ে বড় শত্রু হল শান্তি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন মধ্যপ্রাচ্যে বা আফ্রিকায় দশকের পর দশক ধরে যুদ্ধ লেগেই থাকে? কারণ যেখানেই শান্তি ফিরে আসবে সেখানেই অস্ত্রের চাহিদা ফুরিয়ে যাবে। বড় বড় অস্ত্র ব্যবসায়ীরা চায় পৃথিবীর প্রতিটি কোণায় ভয় এবং আতঙ্ক জিইয়ে রাখতে। ভয় দেখিয়ে ব্যবসা করা আধুনিক সাম্রাজ্যবাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যখন একটি দেশ ভয় পায় যে তার প্রতিবেশী দেশ তাকে আক্রমণ করতে পারে, তখনই সে তার জনগণের শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্যের বাজেট কাটছাঁট করে বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র কেনে। এই টাকাগুলো সাধারণ মানুষের পকেট থেকে বের হয়ে চলে যায় বড় শক্তিগুলোর কোষাগারে। অর্থাৎ আমরা যুদ্ধের ময়দানে যা দেখছি তা কেবল ঘৃণা বা আদর্শের লড়াই নয়, এটি মূলত একটি ট্রিলিয়ন ডলারের কর্পোরেট ডিল। মানবজাতি আজ এক চূড়ান্ত সংকটে। যে ড্রোন বা মিসাইল আজ অন্য দেশের আকাশে উঠছে তা একদিন আমাদের নিজেদের আকাশকেও ঢেকে দিতে পারে।
প্রযুক্তির এই ভয়াবহ প্রতিযোগিতা মানব সভ্যতাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে একটি বোতামের ক্লিকেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তবুও এই মরণ খেলা থামছে না, কারণ মানবতার চেয়ে মুনাফা আজ অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। আমাদের বুঝতে হবে যে এই সাহায্য বা সহযোগিতার আড়ালে আসলে আমাদের ভবিষ্যৎকে বন্ধক দেওয়া হচ্ছে। অস্ত্রের এই রাজনীতি আর শুভঙ্করের ফাঁকি যতক্ষণ না বন্ধ হবে, ততক্ষণ পৃথিবীতে শান্তি কেবল একটি অলীক স্বপ্ন হয়ে থাকবে। আমরা কি সত্যি এমন এক পৃথিবী চাই যেখানে প্রতিটি শিশুর হাতে বইয়ের বদলে অস্ত্রের ভয় থাকবে? যদি না চাই, তবে এই রক্তক্ষয়ী ব্যবসার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। মনে রাখবেন, আজকের নীরবতা আগামী দিনের বড় কোনো মহাপ্রলয়কে আমন্ত্রণ জানাচ্ছে।